আমি এখন আছি বিক্রমপুর মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা আরিওল ইউনিয়ন বিলেরপাড় গ্রাম মাশাআল্লাহ এগ্রো লিমিটেডে। আজকে এই ফার্মটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে। আমার সাথে রয়েছে মোহাম্মদ সেলিম মাদবর, তার কাছ থেকে আমরা বিস্তারিত সবকিছু শুনবো। সেলিম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বর্তমান সময় কিরকম যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার এই ফার্মে এসে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ভিডিও করার ক্ষেত্রে কি ফার্মটা এত পরিষ্কার লাগতেছে নাকি সবসময় এটা এরকম থাকে? না, আমাদের এইখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো উদ্দেশ্যমূলক ভাবে নয়। তো আপনার বয়সী যারা আছে তারা চিন্তা ভাবনা করে দেশের বাইরে যেয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজানোর, সেই জায়গায় আপনি খেতে খামারে কেন কাজ করতেছেন, এটা আপনার কাছে কিরকম লাগে? এটা আসলে ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল গরুর খামার করার। তো ওইখান থেকে আস্তে আস্তে আমিও বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলাম, যেটা হয় নাই আর কি। তো আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমি একটা খামার দিব, দেন ওই প্রিপারেশন থেকেই এই খামার দেওয়া। এই ফার্মটি কতদিন হয়েছে আপনি এইখানে দিয়েছেন? আমাদের খামারের বয়স 2 বছর। 2 বছর হয়েছে এই ফার্মটি আপনি দিয়েছেন? জি। সেলিম, আপনার ফার্ম দেওয়ার প্রতি কতদিনের এক্সপিরিয়েন্স আছে? আমার মূলত 2 বছরের এক্সপিরিয়েন্স। আমি প্রথমত যুব উন্নয়ন থেকে 3 মাসের গবাদি পশুর একটি ট্রেনিং করেছি, তারপরে এই খামারটি শুরু করেছি। আপনার এই গরু এখানে যে পশু পাখি আছে এগুলোর সমস্যা হলে কে সমাধান করে? এগুলো আমি সমাধান করার চেষ্টা করি, যেহেতু আমি ট্রেনিং করেছি। তো ওই ক্ষেত্রে আমি কিছুটা জানি, দেন ওই অভিজ্ঞতা থেকে আমি এগুলো সমাধান করার চেষ্টা করি। এই ফার্মটি কত শতাংশ জায়গা নিয়ে দেওয়া হয়েছে? ফার্মটি মূলত 30% জায়গার উপরে তৈরি। আর এইখানে একটা ফার্ম দেওয়ার জন্য কি কি প্রয়োজন? প্রথমত আপনার বাস্তব অভিজ্ঞতা, দেন খামার তৈরি করতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি থাকতে হবে, তাহলে আপনি একটি সুন্দর খামার করতে পারবেন। আপনার এইখানে গরুর পাশাপাশি কি কি লালন পালন করা হয়? আমার যেহেতু এটা কৃষি খামার, ওই ক্ষেত্রে আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, তারপরে কবুতর, কিছু পাখিও পালন করি। আবার এখানে আমার একটা মাছের প্রজেক্টও আছে, এই আর কি। আপনার এইখানে কি কি জাতের গরু রয়েছে? আমার এখানে বেসিক্যালি দেশি, শাহিওয়াল, নেপালি গির, ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান, দেন ফ্ল্যাগ বি জাতের গরু রয়েছে। আপনার এইখানে তো গরুর পাশাপাশি বিভিন্ন ধরনের ছাগল রয়েছে, তো কি কি আইটেমের ছাগল রয়েছে এখানে? আমার এখানে মূলত দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল, তারপরে তোতাপুরি ছাগল, ভেড়া, তারপরে ক্রস গারল, এগুলো আছে আর কি। তো আপনার এইখানে যে গরুগুলো আনা হয় এগুলার ওয়েট প্রথম অবস্থায় কিরকম থাকে, যখন আপনি বিক্রি করেন তখন এইগুলার ওয়েট কিরকম হয়ে থাকে? প্রথমের দিকে দেখা যায় আমরা ছোট গরু আনি বা হাড্ডি সার আনি অল্প ওয়েটের, ওইগুলাকে আমরা নির্দিষ্ট খাবার দিয়ে পরিচর্যা করে নির্দিষ্ট একটা পরিমাণ ওয়েট হওয়ার পরে আমরা বিক্রি করে দিই। যখন আপনারা গরু কিনেন তখন কিনা থেকে শুরু করে বিক্রি করা আগ পর্যন্ত একটা গরুর প্রতি কত টাকা খরচ হয়ে থাকে? এইটা মূলত গরুর ওয়েটের উপরে ডিপেন্ড করে। ছোট গরুর খরচ একটু কম, বড় গরুর খরচ একটু বেশি, এই আর কি। সেলিম, আপনার এইখানে গরুর ওয়েট বাড়ানোর জন্য এবং মোটা তাজা করার জন্য আপনি কোনো ধরনের মেডিসিন কি ইউজ করেন? না, আমার এখানে কোনো মেডিসিন ইউজ করা হয় না। এখানে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করা হয়। এখানে আমরা খাবার হিসেবে ব্যবহার করতেছি ঘাস, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ, ধানের খের, তারপরে হচ্ছে আপনার দানাদার খাবার। আপনার এইখানে এই বছর, আগের বছর যেহেতু আপনি ফার্ম করেছেন, ওইখানে আপনার পুরাতন কোনো গরু আছে? হ্যাঁ, আমার কিছু গরু আছে পুরাতন, আবার এই বছর কিছু নতুন উঠিয়েছি। ইনশাল্লাহ আগামীতেও কিছু উঠানোর চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি হয়। আপনার এই খামারে কতগুলা গরু লালন পালন করা যায় একসাথে? আমার এই খামারে মূলত 70টি গরু লালন পালন করার ক্যাপাসিটি আছে এখানে। আপনার এইখানে কয়জন গরু দেখাশোনা করার জন্য আছে? আমার এখানে গরু দেখাশোনা করার জন্য 2 জন লোক আছে। তারা সবসময় এইখানে গরু দেখাশোনা করে? হ্যাঁ, তারা সবসময় এখানে গরু দেখাশোনা করে এবং এখানেই থাকে, এদের পরিচর্যা করে। আর তার পাশাপাশি আপনি এখানে থাকেন তাদের সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু সময় দেই তাদের সাথে। আচ্ছা সেলিম, আপনি দানাদার হিসেবে গরুকে কি কি খাওয়াচ্ছেন? আমার এখানে বেসিক্যালি ন্যাচারাল যে দানাদার খাবারগুলো আছে ওইগুলোই ব্যবহার করা হচ্ছে। ধানের কুড়া, গমের ভুসি, ভুট্টার ভাঙা, সয়াবিনের ভুসি, মসুরির ভুসি, বিভিন্ন জাতের ডালের ভুসি, এই আর কি। আপনার এই গরু বিক্রি করার জন্য নির্দিষ্ট কোনো সময় আছে নাকি আপনি যে কোনো সময়ে গরু বিক্রি করেন? না, আমি সারা বছর বেসিক্যালি গরু বিক্রি করি, আমার নির্দিষ্ট কোনো সময় নেই। যে কোনো সময় আসলে আমার থেকে গরু কিনতে পারবে। আপনার সাথে যারা দর্শক দেখতেছে ভিডিওটি, তো আপনার এই ফার্মের যদি যোগাযোগ নিতে চাই
চায় তারা, তাহলে ওইটার জন্য কি ব্যবস্থা রয়েছে? স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, ওইখানে যোগাযোগ করলেই আমাদের খামারে আসতে পারবে। আপনার ফেসবুক পেজের নাম কি? মাশাআল্লাহ এগ্রো লিমিটেড। মাশাআল্লাহ এগ্রো লিমিটেড থেকে আপনি যে কোনো গরুর তথ্য পেয়ে যাবেন। এই পেজটি আপনি ফলো করে রাখতে পারেন গরু দেখার জন্য এবং বিভিন্ন বিষয় জানার জন্য। অনেকেই রয়েছে ফার্ম দেওয়ার আগ্রহী, তো তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিতে চান? আসলে ফার্মটা হচ্ছে একটা আবেগের বিষয়, কেউ চাইলেই হুট করে এখানে যোগ হতে পারে না। দেখা যায় বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে এখানে। যারা খামার করতে চায় আমি বলবো তারা একটা দুইটা গরু দিয়ে শুরু করুক, গরু হোক ছাগল হোক যেটাই হোক, একটা দুইটা দিয়ে শুরু করুক। যদি তার মনে হয় যে না ওই একটা দুইটা দিয়ে সে পারবে, তখন সে বাণিজ্যিক আকারে শুরু করুক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে বিস্তারিত আমরা অনেক কিছুই শুনতে পারলাম। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।